বাবা, আপনি এসব কি করতেছেন? ছি, সরুন বাবা। মানুষের জীবনটাই মনে হয় পুতুল খেলার মতন। আর 2 বউ মারা গেল আর 2 বউ চলে গেল। বিষয়টা এমন অবস্থায় পড়ছি, আমার কেউ বিয়ে করাই দিতে আসে না। এত টাকা পয়সা ধন দৌলত আমার এত কিছু থাকতে আমি একা। এখন আমার পাশে কেউ নাই যে আমাকে একটা বিয়ে করাই দেবে বা আমার পাশে একটা দাঁড়াবে। আমি পড়ছি একা, বয়স তো কম হয় নাই, কি করি? বয়স হইলে মানুষকে মানুষ ঘৃণাপাত্র দেখে, তখন কেউ পাশে আসে না এবং সহযোগিতা করে না। আমার সব কিছুই পরিপূর্ণ আছে, তো এই কথাটা মানুষকে বুঝাইতে পারছে না। বাবা, জি কেমন আছেন? আছি ভালো। ওরা কেমন আছে? এই তো আল্লাহ রাখছে কোনো রকম। খোঁজ খবর নাই, আমার ফোন দিস না, হঠাৎ করে আসলি। বাবা, একটু বিপদে পড়ে আইছি। বিপদে পড়ে আসছো? কি ব্যাপার? তুমি তো জানো যে তোমার জামাই ব্যবসা করে, এখন নতুন একটা দোকান নিছে, ডেকোরেশন মেকোরেশন করব। এখন অ্যাডভান্স দেওয়া লাগে, এখন কিছু টাকা শর্ট পড়ে আছে। এখন তোমার জামাই কইলো যে তুমি আব্বার কাছে যাও, যাই দেখো কিছু টাকা টুকা ম্যানেজ করে আনতে পারো কিনা। এখন যদি করে টাকা পয়সা দিতে পারতা তাহলে উপকার হতো। তোরা তো বিপদে পড়ে আসিস, ওই যতটুকার সময় বিপদে পড়ো তখন আসে ওই দেখা সাক্ষাৎ করে খোঁজ খবর নাও না। আমি যে একা একা পড়ে আছি, আমার কেউ দেখার নাই। মানুষ যে বুড়াও হয় তার কিন্তু একটা সঙ্গী লাগে। কারণ আমার যে একটা ছেলে নাই, মেয়ে নাই, বাচ্চা কাচ্চা নাই, বউ নাই, কে দেখবে আমার? এই দিক দিয়ে তো তোরা দেখাস না। বাবা এখন আসিস, বিপদে পড়লে আসিস, বিপদে ওই টাকা পয়সা লাগলে নিয়ে যাস, খোঁজখবর নাই, খোঁজখবর নেস না। আমি কি খাই না না খাই, ভালো মন্দ একদিন এসে তো দেখো না। আসলে বাবা কি করুন কও, সংসার নিয়ে তো ব্যস্ত থাকি। তা ঠিক আর আছে। তোমার তো দেখা করার জন্য একা একা তোমার 4বার বিয়ে করাইলাম। এখন আমার মাটা মরে গেল, সৎ মাটা মরে গেল, 2টা বউ চলে গেছে গা। এখন তোমার তো আর ছেলে নাই, সন্তানও নাই। এখন মনে করো তুমি আমার সৎ বাপ, আমার বাপ মা নাই, মরে গেছে। এখন সেই সূত্র তোমার কাছে আসি, যেহেতু তুমি বাইচে আছো। ঠিক আছে, আসোস। আর এখন এখন আমি যদি তোমার পাশে থাকি তাহলে আমার সংসার কে দেখবে কো? তোরা একটা আমার ভালো দেখে দেখে ঠিক একটা বিয়ে ঠিক করাই দে, তোর একটা মা এনে দে। বাবা তুমি এসব কি করতেছো? এখন তোমার এক পাও গেছে কবরে, আর এক পাও দুনিয়াতে আছে। এখন তুমি যদি এই বয়সে বিয়ে করতে চাও তাহলে মানুষে কি করব কও? মানুষ বিয়ে বুড়ো হইলে কি, বুড়া হইলে কি, একজন সঙ্গী ছাড়া মানুষ চলতে পারে না। ঠিক আমার আছে যে পাক শাকটা করে দেবে, আমার নিজের করে খাইতে হয়, একদিন করলে আর 2 দিন করে না। বাবা, এগুলি তোমার সঙ্গে তো মনে করো একে আমার মা মরে যাওয়ার পরও তো মনে করো কি কমু, আর 3টা বিয়ে করানো হয়েছে। এখন বউ যদি না থাকে, মরে যায়, চলে যায়, এখন এই ভয়তে তো কোনো মেয়েও তোমার কাছে আইতে চায় বুঝবি না। না তো, বুঝবি না। ঠিক আছে, যখন আসছিস তাহলে ওই যে ফ্রিজে মাংস আছে, মাছটা আছে, কি পাক করবি ওই নিয়ে পাক কর, আমিও খাই। আমি ওই হোটেলে খাই আর সারাদিন কাটাই। এই পাক করবে কি, কেউ করার নাই। তা তুই যা, ওই যে ফ্রিজ থেকে বের করে কী কী রানবি, রান্নাটা করে আন, তুইও খাই আমি খাই। কতদিন ধরে বাসায় ভাত খাই না জানিস? আচ্ছা, সবকিছু ফ্রিজে আছে তো? আছে সব। হ্যাঁ বাবা, তা আমার ব্যাপারটা দেখো। ওরা তো দেখবো না, তুই তুই কর, আগে খাওয়া দাওয়া কর, আচ্ছা পাকশাক কর। সারা বিপদে পড়লে মানুষ মানুষের কাছে আসে, কিন্তু যখন এক তো ঘোষণা করে একা থাকে তখন কেউ আসে না। একটা দরজায় যে ফকির, সেও এসে কয় না যে কেমন আছো। একটা ভিক্ষুক আসছে টাকার জন্য হাত পাতে নিয়ে জায়গা যে আমি কেমন আছি, ভালো আছি, সেটা কখনো উপলব্ধি করে জিজ্ঞাসা করে না। বুঝতে পারছি তোরা আমার বিয়ে করাবি না, কীভাবে বিয়ে করানো লাগে, বিয়ে করাবি সে ব্যবস্থা আমি করতেছি। দেখ তোরা পাকশাক কর, আমি খাওয়া দাওয়া করে তারপর কথা বলবো। মানে উঠি।
রান্না বান্না কমপ্লিট হয়েছে, এখন বাবারে দুয়া খাইতে দিই। যাক, রান্না বান্না কমপ্লিট হইলো, খাওয়া দাওয়া কমপ্লিট। উফ, সারা দিন সংসারের কাজ কাম কি কম। বাবা বুড়া মানুষ, সবকিছু তো গুছা গাছা রাখতে পারে না। কতদিন ধরে ঠিক মতো রান্না বড্ডা গুছানি, এগুলো গুছিলাম। বিছানাটা গুছানো হয়েছে, একটু করে rest নিই। বাহ, কি সুন্দর করে শুয়ে আসিস। আমি তো দেখছি, আমার মাথাটাই নষ্ট করে দিস। তোরা বিয়ে করাবি কি না করাবি এই ব্যবস্থা আমি করতেছি। তোরও বললাম, জামাইয়েরও করলাম, তোরা আমাকে বিয়ে করাইলে আমার একা একা করে রয়েছি। তোরা বিপদে পড়লে আসিস, আইসব বিপদ পেয়ে যায়, আর কোনো খোঁজ খবর নিস না। আজকে কেমন কী করা লাগে, বিয়ে করাস না, এই ব্যবস্থাটা আমি করতেছি। আমি আইতেছি, শুয়ে থাক। তুই তো আমার নিজের মেয়ে না, তোর মা আমার কাছে বিয়ে বইছে দৈরা ফইরা, সেই হিসাবে তুই মাইয়া, তুই তো আমার জন্মগত মাইয়া না। আমি ওই সুযোগে, জামাই যখন আসে নাই, এই সুযোগে আমি কামটা সেরে হলাম। যা আছে কপালে, যাই। হয়ে গেছে। চেষ্টা সেরে ফেলে আমার কেলা কয়েন দেয় পরে একটু বিপদ হয়েছিল, টের পাইলে তো আবার ঝামেলা চিলে চিটিয়ে টের পড়ার আগেই কাম সেরে নেই। ঠিক আছে। আরে বাবা, আপনি এসব কি করতেছেন? শুনুন বাবা। বলছিলাম না যে আমার বিয়ে করা। আরে তাই বলে আমার উপরে এইসব কি করতেছেন? ছি 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 বাবা, তুমি আমার সাথে এই কাজটা করতে পারলা? এটা তো তোরা বাধ্য করছো আমারে, আমি তো করতে চাইনি। তুই জামাই নিয়ে আসলি, তোরও কইলাম, তোর জামাইরেও কইলাম আমার একটা বিয়ে করাইতে, তোরা সুন্দর মতন থাকিয়া মুসাই বেজা খাইয়ে বেজে থাকতে পারতি। তো কোনো টেনশন করে না, আমার টাকা পয়সাটা অভাব নেই। আর তোরা আমার কথা শুনিনি, আমার বুড়ো হয়েছি। আমি মানুষ না, কইছি না, বুড়া হইলে মানুষ একটা সঙ্গী লাগে। একটা গোসল করতে গেলে পানি আঁকাইতে লাগে, উজু করতে গেলে একটা বদনা মগ আঁকাইতে লাগে। তাহলে তো এই কথা আমার কথা শুনিস। হ্যাঁ, বুঝতে পারছি যে তোমার উপরে উপরে বুড়া হইছো, কিন্তু ভিতরে তো তোমার সবকিছু ঠিকঠাক আছে, জোয়ানদের মতন। কিন্তু তাই বলে তুমি আমার সাথে? আরে আমি তো আসলে আমার মাথাটাও ঠিক নেই, আমি করতে বাধ্য হয়েছি। আসলে কি বলবো, এটা আমার ভুল হয়ে গেছে, কিন্তু ঘটনা হয়েছে আমি করতে চাই নাই, করছি। আসলে ভুলটা আমাদেরই হয়েছে। আমার বাবা তো অনেকদিন ধরে বলতেছিল যে আমার একটা বিয়ে করা, কিন্তু আমরা তো মনে করছি বুড়া মানুষ কি আর করবো, এই বয়সে কি আর ওরকম জোর আছে, বউকে আর থাকবো? এরা তো দেখতেছি একেবারে জোয়ানদের মতন ভালো জোর আছে। কিন্তু তাই বলে কি আমি ওনার মেয়ে আমার সাথে সব করব? বাবা ঠিক আছে, তুমি বলছিলা, কিন্তু আজকে যদি আমার আপন বাবা হইতা, তাহলে কি আমার সাথে এই বেদবিটা তুমি করতে পারতা? আচ্ছা, পারতা না। এই যে তোরা আসিস গেছিস জামাই নিয়ে, কোনোদিন খারাপ চোখে দেখছি? হ্যাঁ, আচ্ছা বুঝলাম, ঘটনা এখন হয়েছে তোমার বউ লাগবে। তোরা আমিও বলছি যে আমার এটা বিয়ে করা, তুই আমার কথা শুনিস নি।
আমার মাথা ঠিক ছিল না, আমার মাথায় কাজ করে না, যার জন্য ভুলটা হয়ে গেছে। হ্যাঁ, ভুল হয়ে গেছে। আজকে যদি তুমি যদি আমার সত্যিকারী পিতা হইতা, সৎ বাবা যদি না হইতা, তাহলে তো আর এই ভুলটা করতা না। এখন যা করছো তুমি, এখন এই বাড়ির সাইডে আমি চলে যামগা। তোমার বাড়িতে তুমি থাকো, বিয়া করো, কি করো না করো তোমার বিষয়। আমরা আর কোনো কথা বলবো না, এবং বিশেষ করে আমি কোনোদিন এই বাড়িতে আসবো না। তুমি মরে গেল আসবো না, কারণ তুমি আমার সাথে যা করছো না, এই চেহারা আমি তোমার দেখাবো না। থাকো তুমি তোমার বাড়িতে। হাইরে কপাল, মানুষ যখন বিপদে পড়ে তখন কেউই থাকে না। সত্যি কথা কইলে মানুষ বিশ্বাস করে না, তখন অবহেলার পাত্র হয়ে দাঁড়ায়। বড় যখন হয় তখন মানুষ ঘৃণার পাত্র হয়ে দাঁড়ায়। এটাই বাস্তব নীতি। আমার নিজের ভুল নিজেই করছি, এই কাজটা করতে চেয়েছিলাম না। তবে ওরা যে চলে আসে, ওরা তো আমার রক্তের কোনো সম্পর্ক না। এখন যা যা করা লাগে আমার নিজেরটা নিজেই করতে হবে, কারোর উপর কোনো ভরসা বা নির্ভর করা যাবে না। যাই ফ্রেশ হয়ে গোসল হয়ে কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিই। আর কি আছে, যা করার হয়ে গেছে।